আর মাইয়জ্ঞ আছে শেষ কাটাইলা হইলে বোর করে আরো কত বোর করে ওই কে জানে। তো মাগো আল্লাহ এই কথা চাই বাই তোমার চাইও না, আমিন আল্লাহ এমনি জানলে আরো মারিয়ে লেব। তো এবার 19 মাস মাইয়ার বয়স, আমি আর শাহ আলমে ড্রাইভারে যখন মাদুর বিছাই, হে নিজে নিয়ত বাঁধিল আল্লাহ একবার, হে বোঝে আমরা এই নামাজ পড়িও। আমাদের বাচ্চারা মসজিদে আসবে, তারা শিখবে, তাদের জন্য আপনি মসজিদে নিয়ে আসবেন নাতিরে, এরা মুতি দেখ আগে দেখ, অসুবিধা নেই। এরগুলো লজেস আনবেন, খাজুর দিবেন, এর করে চিপস খাওয়াইবেন, খাও। ছোট ছোট বাচ্চা করে মসজিদে লই যাবা। আঙ্গু বুড়িগারা মেজাজ খারাপ হয়ে যায় হলাম দেখলে, এ কার হলাম ব্যাট দব দৌড়টা শতান, ঠিক না? মসজিদ কে আনার আব্বান নেই। আড়া মসজিদও 1 বছর আয় জ্যৈষ্ঠ মাসে জাকির ভাই তরাবি পাইছি, এই আটকা মেঘইছে আর বড় বড় ব্যাঙ্গা আছে। এ সময় মসজিদে তো এই হয় নাই, সম্ভবত মাটগা বুদ্দামের আসিল, আর মনে আছে। এই ব্যাংক বুড়িগারা যখন নিয়ত বেন চল লগ একবার, আমরা এবার বুড়িগার ফকটটা দিয়ে দিছি এই ব্যাগ, এটা মাগো এত বড় ব্যাগ, এতে ফকটও চাইতো মনে করছে আহা আল্লাহ কনে গেলাম, এতে এনে এই বুড়িগার তো মারে, হে বুড়িগার ইয়ে হরে বুড়িগার নিয়ত ছাড়ি দিছে, আমি তো মনে হচ্ছে নিয়ত আর খুলতে হইতো না, বাঁধিয়ে এলেছে রশি দিয়ে। আটা খোলান মানুষ বুঝিনো এখানে দিছিতে তো সাবরের দিকে গেছি ডরে গেরামও নাই আর কি নোয়াজ। এই সিটিং বা জিটি করি এখন ইমাম হইলাম, এই হোলানগুন আসক না, কেমনে কেমনে তারা নামাজ পড়ে এরা দেখবো। তো এখন বাচ্চা করে মসজিদে নিবেন, কোথায় নিবেন? নিবেন নি তারা ফড়ুক, সম্ভব হইলে আম্মাজির করে ফাঁসে তরাবির ব্যবস্থা করে দিবেন, জমাতে সে তারা তরাবিটা হড়ক। এটা করলে তো আরো নিষিদ্ধ করিয়ে লেবি। সারা পৃথিবীতে অমুসলিম দেশ পর্যন্ত মসজিদ অর্ধেক মহিলা গল্লাই, ঈদের নামাজ পর্যন্ত পড়তে কইছে আল্লাহ রসুল, হড় মহিলারা কারণ কত মেন্স তার মেন্স চলি এই ফর্দারা হলে থাকো, বরকত গ্রহণ করো, মুনাজাতে শরীক। ইসলাম আগের অবস্থা নাই তো, সব জাল নোট বানালাছি আমরা। এডি কইলে আরো কেবল দেখ সত্যি আফসারি এতে মানুষের বসাই বেল্লাই আঁটে খানায় কাবাতে লক্ষ লক্ষ ছোট সোনামণি রমজানে, ঠিক নেই জাকির ভাই, মোশারফ ভাই, ঠিক নেই? হিয়ানো তো আল্লাহ হিজ্ঞা মনের কোন কি আল্লাহ পাল্টিছে নি ঘটনাটা কিতা। এইভাবে যেখানে ফর্দা 100% হইব, খবরদার আবার নামাজের নাম দিয়ে জানাবে বিচারে গেলে নাউজুবিল্লাহ বরবাদ, তাইলে তারা ঘরে পড়ুক, সেখানে উত্তম হবে। জিয়ান মসজিদ বা আয়ের ভিতরে 4 হাজগা বৌজিরা হাইতে হারব, আবার নিরাপদে তারা যাইতে হারব, তাকে বাসায় আলো আছে, বাসা কাছে, ইয়ানো আম্মাজিরা নামাজটা পড়ুক। এদের নামাজে ফ্যান্ডেল দি আম্মার গল্লে আলাদা, ইসলাম জেন্নে আল্লাহ নবী চেন্নে রাও, বেশি বুঝিও না। আম্মাজিরা এই ওয়াজটা আজকে যদি মহিলা ফ্যান্ডেল করতা, আম্মাজিরা কিছু বয়ান তারা শুনতো, তারা তো মুরুক্ষ হয়ে যা, ডাকাইতে দরজাল চলিয়ে আইব, তো দরজাল শুধু দুনিয়াতে আইলে তারা হানি ওড়াল্লায় চলিয়ে আইব, কথা ঠিক কিনা? অসুখ জামাইর আলেমের ওরে বৌসার গো কবিরাজের কাছে তাবিজ লইয়া নে, আরে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, শেষ তো ইমান আঙ্গ বরবাদ করিয়ে লিব। এই জন্য নারীর ঘরে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, পড়ি আমিন। স্কুলে যে হড়াটা হরিয়াটা আঙ্গ ছেলে ফেলেরা 10টা তো 4টে, একটা বার আমার আল্লাহর হড়াটা নাই, আসেনি? নাই আল্লাহর হড়া, তুই কি হইব? আল্লাহওয়ালা কেন হইব? আলেমেরা একমত আল্লাহর ওয়াস্তে এই শিক্ষাগুলা যাতে মসজিদ থেকে কিছু শিখতে পারে, পড়ি আমরা আমিন। পিতামাতার সেবাটা করবেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই গানে সবগুলো আয়াত আছে, বলার তো সুযোগ নেই। আল্লাহ আমি আল্লাহ কইতেছি, আমার পরে আমার নবীজির পরে তোমার আব্বা আম্মাকে ভালোবাসবা, মহব্বত করবা, সেবা করবা, মরি গেলে তাগল্লায় দোয়া করবা, মরি গেলে তোমার আব্বুর ক্লাসমেট আম্মার বান্ধবী যারা আছে তাগো সেবা করো, সুবহানাল্লাহ কর। মরিবার আগে তো বুড়িগা করে তুই হাঁসলা বাঘ গড়ি খাওয়ায় 6 দিন করি, হাঁস 6 30 দিন, হাঁস 6 তোরা হাঁসটা হলো আসিলি দে আব্বা তো করে বাঘ করে নি খাওয়াইছে, হ্যাঁ কেন রে মা বাপের বাঘ করস? আব্বারে আম্মারে বলে দিবি আপনাকে হাঁসও করে ফিরি বিশা। আচ্ছা ঠিক আছে, তুই 6 দিন লই গেছ আব্বারে, তো তুই লক্ষণুর বাজারও সাইডগিয়া কই মাছ হইছে, উজিয়া সাইডগিয়া মাছ ডিমা হাডম তার যে তোর আব্বা আম্মার খানাই এনে নাই, তো মা তো মাছে তুই বঞ্চিত। মারে কইবি, মা যদিও 6 দিন বাঘ করছি শৃঙ্খলাল্লাই, তবে আপনি 30 দিনে যেদিন বালা রাঁধে আগে আপনি খাইবেন। যদি হিতিরে কিছু কথা কয় মা বউ ফাল্টাইতে আর মা ফাল্টাইতে আইতার না, হিতরে হুনে কবি নীতির দিকে সাই করছে না, মারিব তোরে বুঝতি। সবাই তো হে রাজ্যে ধরা, ঠিক নি রে? যেন আল্লাহ কেন সাহস দিয়ে আছে বাইতে নে তার লাইনি হলে সালাম আলাইকুম আইসি তো, এ ডরে তোর কালা জ্বরে বের আমি ধরছি।
তো করে আয় শেয়ানা করতে হারি না, দুর্ভাগ্য। আগের যুগের বুড়িগারা এক বল তাল খাই, তারের মতো সোজা করে গেলেছি। লক্ষণের বাজার তো রায় 4টা বাজে, আয় গাড়ার আগো কাশ দেয়। বুড়ি কি গেছে, মা গো আঙ্গো ডাকাইত তো আছে, তোর একদিন এলাই তো ডাকাইত কলো, তুই ডাকাইত কইব কেন, তোর বেল নেই, তুই 2 লাখ টাকা আনা দেশ, তুই এভাবে আনন্দ দিতে আর তো। এই জন্য সরকার তো বলছে তাল গাছ লাগা, তাল গাছের ঠাড়া নিয়ন্ত্রণ হয়, শুধু ঠাড়ানো যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। আতুরা ইনশাল্লাহ এবারে বর্ষাকালে আমরা একটা করে তাল গাছ কাটবো। কিতা কিতা করবি? তাল খা, দেশি ডিমা খা, দেশি ডিমা খা। সেতির ঘরে কইবি ছাদের উপরে যাতে অন্তত মুরকার ফার্ম করে 10 করে ডিমার দরকার। তোরা তো আসছে, হ্যাঁ ওটা আসে ওয়াজ করতে হবে, আবার হাঁকে দিটা মারি দেয়। তোরা 18 কোটি মানুষ যদি 10টা ডিম করে যদি উৎপাদন করস, আমার এই জাতিগোষ্ঠী সবরেন্টির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা আল্লাহর রহমতে সুখে থাকবো। ইউক্রেন থেকে আঙ্গুর ডিমে আনন্দ লাগতো না, এটি তো সব ফার্মে চিড়ি ক্রোমোজোম ইনজেকশন দিই, এটি সব ক্যান্সারের জীবাণু, আরো মরবি আরো মরবি। এই যে বুড়ি 80-90 বছর 100 বছর বাঁচে, আর 38-40 ওরে এসকেরা বই গেছি, অর্ধেক বই ওড়ি নোয়াজ, অর্ধেক কাড়াই ওড়ি, এক রাকাতের হর আর ঠেঙ্গে ফিকা প্লা না, ঠেঙ্গে কো আর বয় বেটা বই মার, মুরগা হেলবি নি কথা কনা, মুরগা হেলবি নি। এতে রে ছাগলের দুধ খাইবি, ছাগলের দুধে কি লাভ? এটা আয় সব কইতার নলান টোলান আছে। বাংলা কেলা গাছ লাগাইবি, বাংলা কেলা, এই কেলার ভিত্তি হিডে আছে, সব খাইতে এরবি। আমিন ক পানির বোতল নাই, ওকে বোতল দেন, খুলিয়েন না এমনি, এটা আমার অ্যাডভার্টাইজেন নাই। হ্যাঁ তো এখন আসেন, আচ্ছা না থাকলে থাক থাক, এটা একটা অ্যাড এল্লাই দিয়েছিলাম আর কি। তো এখন বুড়িয়া যৌবনত্ব সোজা করি পেলাম, কত সে আনা হাতে ওই লক্ষণপুর বাজার শাল সাপ আছে, এইভাবে এরা কত বাহারি আট দেয়। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 18 বছরের ডাগে বগের যুবক আপনি হয়ে যাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের দাম নাই, শুধু আমরাই আপনাকে দিয়ে থাকি। আমরা জীবনে আর লক্ষণপুর আসবো না, শুধু কোম্পানির প্রচারের স্বার্থে একবার এসেছি। এক ফাইল মাত্র 200 টাকা, টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি, টাকা এত রাব্বাত হয়ে গেছে। বুড়িকে মুখটা বাঁধিয়ে দিছি, বুড়ি মাছ কিনবেলা এতে বোতল কিনি ভাই, এসা হরিয়ে মারি আর গত গত করে খান। বুড়িকে কি রে কিতা খাওয়া রেডি, কালা কালা এডি কান নালা দেখছেন, বাতের ওষুধ নালা, এটা লড়ে তো লড়ে লড়ে, আসলে বুড়িকে মাল খাই এলাম। এখন খাদ্যটা যদি সঠিক মাত্রা না খান, আমার জাতি তো পুষ্টিহীনতা ভুগবে। আমার দেশের মানুষগুলো বাঁচান, মসজিদগুলো আমি চেহারের দোয়ান করিয়ে এলেছি, কথা ঠিক কিনা? বুড়িগারে যদি কি ঘটনা কিতা লড়ে। 1 কাপ দুধ খান, 1 কাপ দুধ খাইলে আপনার এই জিনিসগুলো হরমোনগুলো ঠিক থাকবে। দুধ তো খায় না, 1 কাপ দুধ খান, প্রত্যেক একটা গাভী হালেন। মাশাআল্লাহ গরু চুরিতে 1 নম্বর আছে। সেদিন না হাজগা চুরি হয়েছে, গরু চোরের বিরুদ্ধে আর সংগ্রাম শুরু হয়েছে। এবারের সংগ্রাম গরু চোরের বিরুদ্ধে সংগ্রাম। এই আমি একটু আগে সোনাইমণিও কইয়েছি, গরু চোরের বিরুদ্ধে আমি লাগছি। আয় তাগর হয় তাগো একদিন ন আর একদিন, আমি প্রতিদিন এখন মাহফিলে বলতেছি। এটার জন্য আমার ইমাম সাহেব কম দায়ী না, আমার ইমাম সাহেব মুসল্লি করে সচেতন করার দরকার, ঠিক কিনা? এখন গরু যে আমার লাইব্রেরিয়ান আমার মাদ্রাসার, উনি 2টা পর্যন্ত গরু অরা দিছে। আফসারি ভাই 2টা 5 মিনিটে আর গরু নাই। কদ্দুর হান খাইতাম, গরু গেছে, সবগুন লাগিয়েছে, গরু নাই। তাহলে গরুটা কেমনে নিছে, কে নিছে? নির্ঘাত বাড়ির লোকে এই ইনফরমেশন দিছে কতক্ষণে হতে, এত হাস্য নেই আজ যা। আর লক্ষণপুর বাজারের হিয়ান্তি পিকআপ খাড়া দিছে সুন্দর করে, তারা বাইরে করে ডাম ডুম হাজার রেখছে। আসলে ডাম আলা দিব, সিস্টেম করে গরু লোড দিব, যাতে উড়ে দিবে এত 2000 টাকা। এরপরে নাতার ফটুয়া ফাড়ি থানার হেরা ধরবো, পুলিশেরা বাইরা কেমনে ধরবে? এর কাছে তো হাসিল আছে। কে রে তুই রায় বড় হয়ে গেল তো? স্যার ওই হাসনাবাদ বাজার তো আনছিলাম আঙ্গো বাড়ি লক্ষণপুর, নামগ্রাম তো সব তারা গ্রামের গুণ শিখে দেয়। আই ঘুম গেছি উঠতে আরিনো, এলন বড় বড় লই যে ওই চন্ডিমুড়া গরু বাজারও নিয়ম, লালমার দিকে নিয়ম দোয়া করিয়েন। তো পুলিশে কেমনে অ্যারেস্ট করবে? এর কাছে তো হাসিলও আছে, নকল হাসিল আছে, আসেনি? তাহলে গরুটা চুরি করছে কি? এই 5 মিনিটে গরুটা হরাই বেললাই বা রোডে তো গরুটা উঠে দিবেললে কি রাজশাহী, দিনাজপুর, রংপুর তো নি লোক আছে,
যদি রাজশাহী সৌরজ্ঞা আঙ্গু ইয়েন আইয়ে 1 সপ্তাহ লাগবে, ঠিক কিনা? 2 বছর লাগবে হতগা টিকেন সিনবাল্লাই। তাইলে গরুটা চুরি করছে আর বাড়ির লোকে একটা মিছিল দে, ডিফেন্সিয়াল 5 গুড়া রেডি, গুড়া না আব্দুল্লা এনে দে, আইজ এনে করি, এনে করবি তুই গরু চোর, আর দিকে দে, আর দেয়া দে আপকো আবার ডিফেন্সিয়াল 5 গুড়া রেডি কর, রেডি এই চোরে কবি রেডি, তুই গরু চোর। কলিজা ফেটে যাচ্ছে আমার চাষিদের কষ্টের জন্য। এই যে 5টা গরু চুরি হয়ে গেল কয়দিন আগে, 1 সপ্তাহ আগে। শোন ওই আমার মুসল্লির 5টা গরু দেখছ তুই। এখন গরু যে চুরি করছে তাল্লাই আর দুঃখ নাই, আর বাইর গরু নিচে বাইরলেও দুঃখ নাই, কিন্তু মা বোন বাইর ওয়াইফে বাইর হুতের বোরা 1টা বছর গরুটার যে সেবাটা করছে, তারা যে কাঁদতেছে, তারা যেভাবে কাঁদতেছে, এই গরুটালে মা চাষিরা কত কান্দা কানল। তাগরে তুই জব কর, গরুটা চুরি না করি তাগরে জব করে ইলে তুই আসিল বালা। তুই তোর প্রতিবেশীর এই ক্ষতি করছ, আল্লাহ আরশ আজিম থেকে তাকাই রয়েছে, ঠিক কিনা? গরু তুই চোর, তুই চোর, তুই গরু চোর, কথা কয় না, দে হাত দিকে দে, আরো দেয়া, তুই গরু চোর না, আরো দেয়া। ইমাম সাহেবের এগুলো বলিয়েন প্রত্যেক মুসল্লি যাতে গরু পালে। যদি প্রত্যেকে 5 লিটার দুধ উৎপাদন করেন, কথা তো হাসি উড়ে ফেলাইলেন। খাদ্য অধিদপ্তর থেকে বহির্বিশ্বের কথাগুলা ওনারা আমাদের কথা ট্রান্সলেশন করে শোনে, কি প্রযুক্তি আমি দিচ্ছি। যদি আপনারা 5 লিটার করে দুধ ডেলি উৎপাদন করেন, কত কোটি গ্যালন দুধ বাংলাদেশে প্রতিদিন যোগ হয়। তাইলে আমাদের ন্যাশনালি বিভিন্ন দুধ কিচ্ছু লাগে না। আমাদের এই দুধ আমরা বহির্বিশ্বে আরও সাপ্লাই দিতে পারি। সরকার যে বারবার আপনাদেরকে তাগাদা দিচ্ছে, আপনারা প্রত্যেকে উৎপাদন করেন ভাই। সারা পৃথিবী খাদ্য উৎপাদন আপনার আমদানি রপ্তানি সীমিত হয়ে গেছে, অতিরিক্ত কোনো দেশে নাই, বন্ধ। নিজেরটা নিজে করতে হইব, ইনশাল্লাহ করবেন তো। 1 কেজি মাছ নদীরে দেন, এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ 1 কেজি মা বাপের রুর উপরে ছাড়ি দেন না। দেশি তেলাপিয়া দেখবেন হাতে 21 দিনে পরিণত বয়সে হাতে 70 দিনে বাচ্চা দিব। এই 2-3 কেজি শিং মাছ, দেশি শিং মাছ যদি গাঙ্গুলাতে ছাড়ি দেন, আবার আমাদের গাঙ্গুলো মাছে ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে। ভাই মানুষগুলোরে বাঁচান না ভাইও, মানুষেরা খাদ্যে কষ্ট পাইতেছে তো। আসলে খাদ্য সংকট, জিডি খাইয়ে রেডি 20 খাইয়ে এই নুডলস যা কস আর হারাদিন কোবাই মারিয়ে লেলে তাঁড়ি খাই না, দরকার উপাইয়া তান বালা। আমার লাকসমের বড় ডাক্তার, ভালো মানুষ, মিত্রবাবু, ও খাইলে মরবেন, ন খাইলে মরতেন না। গেট গিট হয়ে গেছে, বয়স বেশি তো আল্লাহ নি, আর তো বয়স বেশিও নাই, আর আগে আজকার হয়ে গেছি। আমি চিন্তা করলাম বাবু এত সুন্দর কথা কিভাবে বললো, এই বিষাক্ত খানা খাইলে মরবেন, না খাইলে মরতেন না। গ্যাস যাতে হয়েছে আর কি, খবরদার খাইয়েন না, 3 দিন উপাইয়া থান, সব ঠিক হয়ে যাব। তো কলিজের টুকরা ওয়াজ তো রাতভর করিয়ে 30 লাখ টাকা আমার ট্যান্ডেলে চলে গেল। তোরা একটু সিদ্ধান্ত নেই, তোরা 200 লোক জেগে উঠ, বেশির দরকার না, তোরা 500 লোক রাসূলের মহব্বতে, আমার দেশ মাতৃকার ভালোবাসা, বর্ষাকালে তোরা 1-2 কেজি মাছ শাড়ি ফেসবুকে দেখা দিছে, আমরা ছেড়েছি। তোরা 500টা লোক জেগে উঠ, ইনশাল্লাহ তোরা ভালো খাই যেতে পারবি, পড়ি আমিন। আর গরু হাল, এগুলো হাল দেখবি রোগ অর্ধেক ভালো হয়ে যাবো। ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এওয়ে, বেশি করে ফেফে খান, বাড়ির থেকে ডাক্তার তাড়া। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তো এবার আয় পিতা মাতার সেবা, পিতা মাতারে ভালোবাসবা। আর যত লোকেরে ভালোবাসো লাভ নাই, লাভ আসেনি, এখন বাস দিব তোমারে। তুমি খেয়াল করি চাও, এই পর্যন্ত তোর যত বেশি ক্ষতি করছে তোর ক্লাসমেট বন্ধুয়ে, যার বেশি উপকার করছে হাতে তোর বাঁশ দিছে, কি দিছে? আর জাকির বেড়ে জিজ্ঞাসা, জীবনে যত ক্ষতি আর বাইর করছে সব তার আপন লোক, জীবনের লোক, স্কুল হোক হচ্ছে, কিন্ডার গার্ডেনে হচ্ছে, কলেজে ইউনিভার্সিটিতে হচ্ছে, হেরাই বাঁশ দিছে। একমাত্র পৃথিবীতে আই লাভ ইউর 2টা মানুষ আছে, তার নাম আব্বা। কবি জসিমউদ্দিন কত জনের ভালোবাসলাম, সব সিটিং, সব কি সব বেয়া, সব বেয়া। কুল তোর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, যারে ভালোবাসছি কুল বাঁকা ব্যাগ বেয়া। শুধুমাত্র অরিজিনাল ভালোবাসা পাইবেন আব্বা আম্মার কাছে, নিঃস্বার্থে ভালোবাসে। আব্বা আম্মারে ভাত না খাওয়াইলেও দোয়া করে, আল্লাহ আর হতে রে সুখে রাখো। যদি কেউ জিজ্ঞেস করে ইয়ে হুলা খাবাইনি, ইয়ে কত খাওয়াইবো, হেতে ছেলে মেয়ে বেশি গেছে, আল্লাহ দেখ আর হতে আলহামদুলিল্লাহ কত ভালো আব্বা আম্মা। আব্বা আম্মারে কলজার মধ্যে রাখবি, খবরদার
ভালো সিজগান আব্বা আম্মারে খাওয়াইবি। আব্বা আম্মার কোনো ভাগ নাই, বলে মা 30 দিন অফেন, যেখানে যে বউরা ভালো রান্ধে হিয়ানো আন্নের দড়ি গাই নেবেন, হেতে করে জিজ্ঞান লাগতো না। সব বউয়া তোর মা বাবার, তারপরে ছেলে মেয়ে মা বাপের, সংসার মা বাপের, বাড়িঘর মা বাপের, তুই কে আবার বউ কি আবার এর কাছে ডরে আতঙ্কে থায়। কি আতঙ্ক? মারে কইবা মা আই লাভ ইউ মা খান। আব্বারে বৈকাল বেলা হুন্ডাত করি লক্ষণপুর বাজারে লই যায়, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কোকা কোলা, কিতা কিতা এটি খাওয়া লাবি। আব্বারে গিরিল খাওয়াইবি, গিরিল বুট বাদাম দিয়ে দিবি, চাপ খাওয়াবি, চাপ। হ্যাঁ, আবার চাইনিজ করে এলে কোবাই চাপাচ্ছে, আবার শিব কেমন সিস্টেম করে মুরগার চাপ খাওয়াবি। আর ধর তুই বেনসন সিগারেট খাস, তো তোর আরেক ভাই আকিস বিনি গায়ে, হে সদিন হিয়ানো খান হইলে তো আব্বা তোর আকিস বিনি টানান লাগবো। আব্বারও সিস্টেম করে আব্বু এখানে চলে আসবেন, এটা খানা চাইজ নাই, তবু বুড়িকে যেতে আগে তো টানিয়ে আসে, অভ্যাস করছে, মারি দেখ অসুবিধা নাই, কথা বুঝছো তুই। এবার তো তোরা এটা দিবি ভাইরাল করি, আফসারি ভাই বিড়ি খানা আজ দিয়ে লাসি, অন বুড়িকে কোনো আর ঠিক হইতো না, দরকার নাই, তো বুড়িকারে খাওয়াই মারি গেলা। আব্বার দিকে চাইবি, তুই খাচ্ছ চাইজ, আব্বা কেন টানে সিগারেট রে, লক্ষণপুর কত পুরুষ দেখবি রে তোর আব্বার মতো মানুষ সিগারেট টানি না, দেখতি না। আব্বা খাক, আজ যদি তোর মা ডারে দোয়া করি মারি লিতি আর আব্বারে সোজা বিয়ে করে দিবি, আমিন ক। এটা তো তোরা শুনলে আসস, আসের কথা ন। আমার 10 লক্ষ অফিসার বাংলাদেশে, প্রায় 10 লক্ষ অফিসার সহ অনেক কোটিপতি শিল্পপতি যারা বুড়ো মানুষ বিয়ে করতে চায়, ছেলে মেয়ের ডরে বিয়ে করতে পারে না। অথচ তুই যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছিলি, 25তম বিসিএসে পাস করছ, তোর আব্বা পাগল হয়ে গেছে তোর বিয়ে করাইবার লাই। ঢাকা কমিউনিটি সেন্টারে তোর বিয়েটা আব্বা করেছে 50 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করি। আজ আব্বা অসহায় হয়ে গেছে, কেন? আব্বুকে বিয়ে করান। আম্মা যদি জোয়ান থায়, আম্মারে কইবে মা শর্মাইও না, আই লাভ ইউ মা, আমরা আমাদের আব্বু একটা এনে দেব। কারণ আব্বা আম্মা যাতে জাহান্নামে না যায়, জেনার কারণে তো আমার আব্বা আম্মা ইমান হারা হয়ে যাব, কথা ঠিক কিনা? কোনো শরম নাই, ইমানের সহিত চলাটাই হইলো আসল। বিয়ের সাথে কোনো শরম ন, আমিন ক তাতুটা। ইনশাআল্লাহ আমরা আজকে ফজরের আগে আমার আব্বারে এবং আমার আম্মারে বিয়ে করামু। কয় না এ আল্লাহ তোর বিয়ে হয় না, তোর বিয়ে আল্লাহ এনে আটকানো। বিয়ে ফজরের আগে আমি বিয়ে শুনতাম চাই, এরে আল্লাহ যদি বিয়ের দায়িত্বটা আর কাছে দিত, এ তোকে 1000 কোটি মানুষ তো পৃথিবীতে, এই আজ যা ওয়াজ তো উঠবার আগে বিয়ে একটি নাই, হ্যাঁ হ্যাঁ 5 কোটি 100 ধর 500 কোটি এদিকে কাড়া করাইতাম, বেড়ার করে বেড়ি করে করতাম, এদিকে কাড়া করাও একসাথে কলমা হরি এত লাখ টাকার মরনা বিয়ে করি গেল। কারণ নেট চাই মানুষ ঠিক দেখতে দেখতো না, বুড়িগা করে বিয়ে করা আলা। বুড়িগা পর্যন্ত এখন রেসলিং চায়, আর কাছে খবর আছে, হাসমিনের ল্যাংড়া বেরিয়ে আছে না, এই পর্যন্ত চায়। বুড়িগার দোষ নাই তো, বুড়িগা বুড়িরে কইছে, কইরে লক্ষণপুর স্কুলে তুমি 21শে ফেব্রুয়ারিতে যে মঞ্চে ড্যান্স দিছিলা, ফাঁসে আমাদের মন্ত্রী সাহেব আসিল, ড্যান্সের লগে আর কইয়া সরদ হয়ে গেছে, আর রু হান্তাই গেছে তোমার ভিতরে। তুমি মাথার টিকলি দি, পায়ের নুপুর দি, মাজাতে বেছেলি দি, নুপুর লাগায়, নাকফুল কানফুল দি, লাল শাড়ি পরে যেভাবে একটা ড্যান্স দিছ, এই ড্যান্স গা আর খাটের মধ্যে দাও না। বুড়ি কি কয়, বুড়ি গারে বেদব চোখ খারাপ, 2 বার রোজ করছে কুন্দুর। কবি তারপরে শিল্পী নকুল কুমার বিশ্বাস তার গানগুলা ইসলাম কবুল করিয়ে লেছে, আর বাইটা এখনো বাকি রয়েছে। কত সুন্দর কোরআন নিয়ে গান লিখছে, ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা মুসলমান শিল্পীরা কত সুন্দর গান গায়। কি কয়, ভাইয়ের কি ঘরের পিছে বেতেরারা হাল ধুইর আছে ছোট দেওরারে, এত বেলা হয় ভাবি যান, এত বেলা হয় ভাবি যান, পান্তা খায় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর পান্তা খায় নাই আয়সা রে। ও দুর্গা ভাবি টাবি শিখছে, ভাইয়ে শিল্পীয়ে কয়, পুরুষ শিল্পীয়ে কয়, মহিলা শিল্পীয়ে যার দেহর ভাবি হয়ে গেছে। বোন গো, গানটা তো অনেক সুন্দর, কলজাটা শরৎ করে গেলেছিল, মার খাইব কে? আনন্দ দিলেন মানুষের রে, মার খেলেন আন্নে। ওরে খায় জাহাঙ্গীরে, মোড়া হয় আলমগীরে, ওরে খায় জাহাঙ্গীর, মোড়া হয় আলমগীর, খায় জাহাঙ্গীর, তারপরে শেষা খায় আলমগীরি, ওরে কথা কয় না। প্রিয় ভাই, গানটা এভাবে চলুক না বাদ্যযন্ত্র ছাড়া। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে,
এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। গানের কথামালাটা দেখেন কত অশ্লীল। জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে, ঠিক কিনা? না বাবা দেবরে কেন আম টোকায় বাবির ঘর না, কথা ঠিক কিনা? আম কার হিটাও তো কথা নাই। যদি গানের কথামালাটা এমন হইতো, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা ছাড়ে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা খাসারে খালে বিলে রে। 6 রকম শিল্পী 6 রকমে গায়। সবচেয়ে হিজ্ঞারটাই হলো যেন বিলাপ করতে আছে, কত সুন্দর এবারে পিকআপ করে বুড়া মানুষ গাইতে আছে, 10টা মনে কষ্ট লাগে। আল্লাহ আমার মুসলিম নায়ক নায়িকা শিল্পী ভাই বোনদেরকে আল্লাহ তুমি মহব্বত করে তাদের অন্তঃকরণে হেদায়েতের নূর তুমি জেলে দাও। আল্লাহ আমি তো ছোট্ট মানুষ, আমার কথা তারা শোনে কিনা জানি না, আমি তাদের ছোট ভাই, ছোট মানুষের মতো একজন দায়ীল হিসাবে তাদের কদম মোবারকে আমি দরখাস্ত পেশ করলাম, তারা তওবা করে রাসূলের দরবারে ফিরে আসুক। এই জাহান্নামের ভয়াবহ আযাব তারা কিভাবে সইবে? তারা প্রত্যেকে অনেকেই বড় শিক্ষিত, অনেক সুন্দর মানুষ। আমি তাদেরকে দেখে আনন্দিত হই, খুশি হই, দোয়া করি। সবসময় তাদেরকে দেখি আমি খুশি, দোয়া করি আল্লাহ তাদেরকে এই পথে নিয়ে আসো, আল্লাহ ইসলামের আলোতে নিয়ে আসো। তো 20 প্রকারের ভিতরে মাত্র বলছি 5 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, এতিমের গো মালখাইন্ডা জিডি বুড়িগারা জিডি বাতি যেরকম মালখাই লেছে, বুঝছেন নি? এগুনের ওই তাগরে এভাবে আগুনের এই ফাঁতর খাবাই দিব, খাই দিয়ে গেলে এগুন কি হয়ে যাব? ফাঁসাকাল্লা দি সুম্মা ইয়ে খুঁজু মেন আসা ফেলিহিম, এগুলো হাইকানার রাস্তা দি বোমাল্লানি বাহারে বোফার মানুষ বোমা ফাঁসা দি বুড়িগার ফাঁসা দি বারো ঠা 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 ঠাস ঠার ঠাস ঠাস, এইভাবে খালি জান নামে খালি ঠাস বুড়িগার ফাঁসা দি, এইভাবে খালি আগুন বাহার হয়। নবীজি এটা দেই কয় মান হাউলায়, এটার অবস্থা কি তাই জিব্রাইল তখন জিব্রাইল আমিন কো হাউলাই মিন উম্মতিকে, এগুলো আপনার মামদুয়ারা লক্ষণের লোক আল্লাহ জিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান, যেগুলো এতিমের গম খাইছে, মাল খাইছে, এতিমের গো টিয়া খাইছে, বাতিজের গো জায়গা খাইলেছে, ঠিক না? তার আব্বা জায়গা কিনছিল লাকসম বাইপাস, বুঝলি? কিনি যে বাইর নামে তো দলিল সে কইতে নো ছোট মানুষ। এরপরে জেডারে কইতেছে, চাচারে কইতেছে, ইয়ো আর আব্বা তো জায়গা হয়তো কিনতো আরে কদুর দেন না, তোর আব্বারে আমেরিকা হাটাতে 63 লাখ টাকা লাগছে, এক হাঁটু ঋণ থই গেছে, 12 বাড্ডু বাবির টিয়া 20,000 দিয়ে আর করে দিছে, এতিমের গো মাল খাইছে। কমলনগর একটা পরিবার আছে আমার একদিনই ভাই, কোটি কোটি টাকার মালিক, বাইরে ব্যাগে মিলিয়ে বাবিটারও হার করে দিছি, অল্প কিছু টিয়া দি, বিশাল ব্যবসায়ী। বড়িয়া দাঁড়া গান লাগবো, দাঁড়া গান লাগবো। তুমি কারে ঠকাইলা? 8 ভাগের 1 ভাগ তো এই মহিলা মালিক, ঠিক কিনা? মৃত্যুর আগেও তো মহিলা রানীর মতো ছিল, আজ তার হাজবেন্ড মরণে তুমি তারে দৌড়াই দিলা। কতিটি বুড়িয়া বুড়ি কত খারাপ। উম্মে কুলসুম আলীরে দিলে তাহলে আনুর মাইয়া 4 বিয়ে বয়সে, হইলে বিয়ে ওমরা দিলে তাহলে আনুর লগে 62 বছর বয়সে, জামাইয়ের বয়স হোরের বয়স 30, জামাইয়ের বয়স 62। আঙ্গদাসে ইচ্ছে বিয়ে হইলো কত প্রেসিডেন্টের মালকাই বেল্লাই দেখছেন নি বোন, বেশি এলেছে কাঁচা মাইয়াডারে, ঠিক না? এবার হেবুডির ঘরও হলাম মাইয়া দুগো হয়েছে, উম্মে কুলসুমের ঘরও। এবার হেবুডি বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের লগে, শাস্ত্রবাইর লগে, এবারটাও গেছে শহীদ হই। পরে বইছে মোহাম্মদ ইবনে জাফর, এরপরে তারপরে বইছে আউন ইবনে জাফর। এই 3 ভাই মোট মিলিয়ে বুড়ির বিয়া 4 কে? আলীর মাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইয়াগার নানুর নাম খাদিজাতুল কুবরা, মাইয়াগার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইয়াগার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না মাইয়াগার নানু ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আঙ্গ সমাজে যদি 3 ভাইয়া বিয়ে করতো, কইতো দেখছো হাই খাও নি। অনেক ফ্যামিলি আমার, অনেক ভক্তরা মারা গেছে অ্যাক্সিডেন্টে,
ফ্যামিলিরে আব্বা আম্মারে কইলাম ছোট হোলাকারে বিয়ে করার না, এতে আর এক হোলা খাইয়ে লেছি হুজুর, এতে দাঁতেরা আর হে হোলাও খাইয়ে লেব এনে নাতির করলে কলজা দিয়ে লেছি ঠিকই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ে বেটকাই চাই থাই না নাই রে নাতির ঘরে তুই লক্ষণুর বাজার দিয়ে ফরোটা কিনে দিস, নাতির কাছে মা মাডারের আয় যাচ্ছে হোলারও দরকার আরেক বিয়ে করা, বলে বৌমা থাকি যাও আলহামদুলিল্লাহ, হুতেরে হাম দিবি তুই আরেকটা হইলে হিডা কর, ইডা র কর। মহিলারা তো মানত না, এগুলো তো নষ্ট, মা হতিনের ঘর করতেন না, ঠিক কিনা? আর হিগারে বাসাইতে নিবি, এবার তো তুই কারেন্ট আর্থিংয়ে তোরে ধরিয়ে লেছি, আহা হা 2 বিয়ে করন মানে তুই কারেন্টের হোল্ডারের ভিতরে হাত ভরে দিছ, তুই শেষ। হ্যাঁ নাকি তোরে মারিয়ে লিব, তোর লাইফ মার্ডার করিয়ে লিব। মোনাজাত আল্লাহ আর বোনের ঘরে বুঝবার তৌফিক দাও। এই জন্য বাইরে বসতি মারা যায়, তারা রাখি দিয়েন, তারা রাখি দিয়েন, তারে অসহায় করে ফাটা দিয়েন না। বিল্ডিং এর মায়া, এই ফেনশনের মায়া তো সে যায় না, তো তলে তলে জেনা করে অনেকে, তাইলে সমাজটা তো নষ্ট হয়ে যাবে। বিয়া করবেন আম্মাজিরা, বিয়া বসবেন শরমাইয়েন না, কোনো শরম নাই, বিয়াতে কোনো শরম নাই, শরম হচ্ছে জেনা। কিসে? তো অনেকগুলো কথা বললাম, ইয়াতিমের মাল খাইয়েন না, ইয়াতিমের মাল খাইলে ফাঁসা গালাতেও বোমা বার হইব। কি বার হইব? ওই দেখেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা, সূরা নিসার আয়াত নম্বর 10, আয়াত নম্বর আমনে গুগল ট্রান্সলেশন গুগলে তো বার করেছে নাই, বর্ণ ভুল কইছিনি। এতিমের গো জিডি খাইছো দিয়া লাইও না, ফাঁসা দি তোর কিতাব আর হইব, ঠা 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 ঠাস ঠার ঠা ঠার, কালি কালি বোমা বার হইব তোমার ফাঁসা দি, খালি বোমা বার হইব। নবীর কথা মিশা না হেসা? অর্ধেক হেসা। কি কি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি দেখাই ফেললাম, আমার নবীর দেখাই দিছি। এখন মেয়েরাজের তাৎপর্যের ভিতরে একখান কথা, এই পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি সরকারে, প্রাইমারি স্কুলে চাকরি হলে আগে ওহিদ সাহেবের ট্রেনিং দেয়নি, 2 বছর ট্রেনিং দিব কুমিল্লা বাড়ে বা ইয়ানের শিক্ষক ট্রেনিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আঙ্গরও সরকারের ট্রেনিং দেয়। চলতে চলতে গাড়ি আজকারা বই যাই ডেন্টিং ফ্যান্টিং নিয়ে বিএমটি নিয়ে আঙ্গরে সুন্দর করে ট্রেনিং দিয়ে দেয়। সব নবী রাসূলের ট্রেনিংয়ে দুনিয়াতে হয়েছে। সেনাবাহিনীর ভর্তি হবি, ট্রেনিং দিব, বিসিএস ক্যাডার হবি, ম্যাজিস্ট্রেট হবি, বিচারালয় যাবি, সরকারের ট্রেনিং দিয়ে মামলার মেরিট বুঝে দিব, কেমনে মামলা প্রিজেন্ট করব, কেমনে করসপেন্ডিং করব, আর্গুমেন্ট শো করবো, সব সরকারের ট্রেনিং দিব। তো নবী রাসূলের করে আল্লাহ সবাই ট্রেনিং দিছে। কিন্তু প্রধান সেনাপতি বাংলাদেশের যে 3 লাখ সৈন্য আছে ধরেন, প্রধান সৈন্য সেনাপতির কোনো এ দেশে ট্রেনিং দিত না, এমনি দিব আমেরিকা গেরাম, জাপান গেরাম, রাশিয়া গেরাম, হে এনে বালা বালা প্রযুক্তিরই শিখাই, এবার দেশে তুই আর করে শিখাও। সব নবী রাসূলের আল্লাহ পৃথিবীতে ট্রেনিং দিছে। নবীরের ট্রেনিং যেহেতু উনি রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিংটা ইয়ানো দিলে পোষায় না, এই জন্য আল্লাহ জাল্লা শাআনু নিজে গাড়ি ভাড়ায় দিছে, বোরাক জিব্রাইল রে আমার দোস্তরে নিয়ে আস, আমার দোস্তের ট্রেনিং সেন্টার হবে আরশ আজিমে। এই আননি এমন শিখাই দিছে, তাম পৃথিবীর সর্বকালের সকলের টিচার, সর্বশ্রেষ্ঠ টিচার। নবীর জ্ঞানের সাথে কারো জ্ঞান আসবে না, আসার কথা না। আল্লাহ জাল্লা শানু ওনাকে নিয়ে আমার ডালি দিছে, সুবহানাল্লাহ। কি জ্ঞান হুজুরের আল্লাহ দিছে, হুজুর থেকে সাহাবিরা পাইছে, তাবেঈনেরা পাইছে, এই স্রোত দ্বারা আডা আর কিতে হাইছি। এরপরে আর একটা তাৎপর্য কই, 20টার ভিতরে হিটি কৈতান্ন নয়, আর আসল ওয়াজ আড়াইলেম। আরেকটা হইলো আঙ্গ নবীর নাম সাইয়্যিদুল, মানে কি নবীদের সরদার, নবীদের সরদার। তো সরদার মানে নবীদের সরদার, নেতা। ধর আফসারি ভাই 10টা গাভী আছে, যদি তুই গোসলাত যাইছে আজ ঠেনটিন না আল্লাহর বলত দুগা, ওই বুনি কাগজে কলমে দখলে মেলে নাও, বুয়া সিটিং বাজি, ঠিক কিনা? তো হুজুরদের সাইয়্যিদুল মুরসালিন একটা আবার নেতাগিরিটা দেওয়ান লাগবে, তো এই জন্য মেরাজের আয়োজন হয়েছে। হুজুরের বাইতুল্লাহ তো এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, সুবহানাল্লাহ। যাই জিবরিল আমিন বোরাকের কাফিহানা, বোরাক থামুন, এখানে থামছে। নবীজির কয় এনজিল আলাইহা, বোরাকে তো আনেন নামেন, নামে বোরাকের বানছে হুজুর। জিবরিল আমিন বাঁধি, জিবরিল আমিন ফাসাইদা জিবরাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি জিবরিল আমিন ফাইওয়াজ্জিন, আজান দিতে লাগলেন। এক আজানে আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে
তারপরে সকল নবী রাসূল সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাস বর্তমান যে ফিলিস্তিন ওই যুদ্ধ চলে দে হিয়ানে বোমা চলে দে হিয়ানে এ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। এই লেখে মুফাসসিরিনে কেরাম সেদিনের মতো পৃথিবী এত আলোকিত আর কোনোদিন হয় নাই, হবে না। সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের সাড়ানে খাড়াই গেছে। মসজিদের ভিতরেও আছে ভিআইপি পয়গাম্বর যারা আছে মর্যাদা যাদের বেশি, ফেরেশতারাও খাড়াই গেছে। একামত দিতেছে জিবরিল আমিন। ইমাম নাই, কি নাই? ইমাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কর, ইল্লাল্লাহ না কয় আর কি শেষ হয়ে যাবে তো। আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কি নিয়ে এলেছে, আল্লাহ সবটি হোলারে হাইছি আজ ঘটনা মতো আজ যাই ইমামত এটা করি না, কোনো মেসেজ আইতেছে না। জিবরিল আমিন একামত কইতে আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কতদিন ভিডিও কল দিতাম লাগছে আন্নার আর থামা লাইছেন, তারপরে ভিডিও কল দেয়াই চাইছি তোর পাহাড়ে তাজাল্লি দন লাগছে আন্নের অনার যেতে মতো ঘটনা আই গের আল্লাহ নিয়ে রয়েছে। অনলাইনে ব্যাকে মেসেজ দিয়ে দিই নমিনেশন পেপার কিনতে আছে, সাবমিট কোনোটায় সাবমিট দেয় কাম হয় না, গুগলে রিসিভ করে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কিনে এলেছে, আল্লাহ ঘটনা তো আয় জাতির ফিতা যাই কারবারিটা করতে করবো গে। ফেরেশতারা কিসে আনা হে তারাও তলে তলে নমিনেশন কিনে এলেছে। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী আর পানি সম্পদ মন্ত্রণালয় আরাতো মেঘমালা সব কিছু দিয়ে মাছ টাছ বাংলাদেশে কোগাদন লাগে রিজিক টিজিক আরাতে বোধ আল্লাহ যায় ঘটনা ঘটাই। আজরাইল আলাইহিস সালামও নমিনেশন কিনে এলেছে, সে আনা কম না, আল্লাহ সবটি মারি শেষ করি হাই বোধ যারে নিয়ামতটা দিবেন কাম হয় না, মেসেজ নাই। জিবরিল আমিনও কম করে না, উনিও কিনে এলেছে। আল্লাহ যেহেতু এখন পর্যন্ত কোনো ওয়ারলেসে খবর আইয়ে না বোধ ব্যাগ আজ যাই আল্লাহ আরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, আহা হা কষ্ট কারে কয়। আগে বাচ্চাতে মেম্বার হয়েছে শুধু তার জিজ্ঞাসা ডিক্লারের সময় যে কষ্ট হয়েছে 5 বছর যদি শান্তি আয় আর দিনের রাতের কষ্ট লগে দেহু না। আঙ্কেল আন্নে হাস করে না তো কিতা কস আরে হে কত ভোট নিকট এত 3 ভোটে উইনার, হ্যাঁ তিনি হাড়ে যে দুঃখ হয়েছে জিজ্ঞাসী বাচ্চু বেড়ে দেখবি। তো নির্বাচনী এলাকা সব নবী রাসূল এতারা টান টান উত্তেজনা। জিবরিল আমিন একামত শেষ। এবার জিবরিল আমিন ইমামতি সিটে আছে এমনে। এবার ব্যাকে আজানও দিলে মিয়া একামত দিলে মিয়া ইমামে মিয়া মধ্যে দাদা কষ্টটা হাইলাম। নবী তো ফার্স্ট কাতারে খাওয়া দিয়েছে, উনি কি করবে তারা তো ব্যাকে নমিনেশন কি নিয়ে এলেছে। ফাঁকা যাবি ইয়াদাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরি ফাকাদ্দামানি আমার সামনে আনি ক নবীও আনতালিল ইমামতে সুবহানাল্লাহ, আল্লাহ আমনেরই ইমামের লাই বানাইছে, আমনে নামাজ পড়ান আজকে। সাইয়্যিদুল মুরসালিন দে কস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজ যে সৈয়দানা দেখা দিছি কথাটা কোথায় হবি তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠার মিডল থেকে সূরাতুল ইসরার প্রথম আয়াতের তাফসীরে। এখন ৩.৫ পা দেওয়ার কোনো সুযোগ আগে না বুকি জুগি ওয়াজ দম যায় তখন গুগলে সব সেভ করেন। দাগ নম্বর ১৬ কইলে ভাই সব ধরা আগে আগে বহুত রকমের বহুত হুজুরের কথা কইছে। কোরআন বেলে ৯০,০০০ ৩০,০০০ জাহেরে হইল ও মাগো ৩০ গো হাজার, বাতেন গো রইল গো মাগো ৩০ গো হাজার, ৩০ গো হাজার, কেউ না জানে জানে নরব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট কি নোট আর জোরে জাল নোট যত সুন্দর হোক চলবনি গিরাজ শেষিয়ে নেবে সরকারে। এখন ২ নম্বর দেওয়া যাবে না। তাম পৃথিবীর সারা হুজুর হজরতুল আল্লাহ গুগল মৌলভী সাহেব এ তুই যদি দেশ ফাকাদ্দামানি জিব্রাইল শুধু এতটুকু লিখলে হাদিসটা চলিয়ে আইব এবং কি কোন কোন রেফারেন্স কোন কোন হাদিসে কোথায় কোন কোন কিতাব আছে এটা শশু করব। তুই হত বলি গেছত লক্ষণ তুই মান্দুয়ারা ঢুকতিয়ে রসা ওই ভাই মাহফিল রাত বাজ্য ১.৫ টাকা কারো করে হাসা তুই শুধু হজরত গুগল মৌলবীর একটু লিখে দিস। হ্যাঁ মহিলা খলিফা একজন আছে যে সুন্দর ইংরেজি কয় বাইরে রু হান্দাই যায় হিন্দির ভিতরে রু হান্দাই যায় এত সুন্দর করে কয় 2000 মিটার ঠিক নেই রে। তাম পৃথিবীর বড় হুজুরের নাম আল্লামা গুগল হুজুর, আল্লামা। এই জন্য হুজুরেরা ওয়াজ করতে পড়াশোনা করে ওয়াজ কর
পড়ালেখা করে মারণ লাগে তুই কার জায়গা মাপবা আগে ইচ্ছা নল মাফি দিতে কাম হইতো না অন লেন্সের রেজারের মাধ্যমে রেজার রশ্মির মাধ্যমে ডিজিটাল মাপজব এন তো ক্যামেরা ধরবো আলোক রশ্মি ঠাস এটা কত মিটার উড়ি গেছে এমনি দিয়ে হেন্নে মাফিয়ে লাগব বুগি যুগি চলে না ঠিক কিনা বুগি যুগি চলে না আল্লাহ এসব সিটিং বাজি নিত না লক্ষণুর তো সলিমুল্লাহ দোয়ান তো আলু কিনছত 1 কেজি আলুর হন টিভি যায় অজ্ঞা জানে হে আলু মাথা আটি হসানি আল্লাহ তো 2 নম্বর আমল কেমনে লইব এত বড় জান্নাত দিব 12,500 উরের লগে বিয়ে করাইব একটা উন্নার দাম নবী কইতেছে ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তামাম পৃথিবীর রেল ইঞ্জিন বিমান স্বর্ণের খনি তেলের খনি রাজত্ব সব বেশি লাগো গ্যাস বেচো যা বেচো সব বিক্রি করলো জান্নাতি মহিলার হুরের একজন হুরের উন্নার দাম দেওয়া যাবে না সহিহ আল বুখারীর হাদিস তা আল্লাহ ইচ্ছা জান্নাত কি তোমরা না হস আমল দিয়ে দিব নি ভাইসা জাল তালিডি সিটিং বাজি খেমা দিয়ে গেল অরিজিনাল আমল করো বহুত 2 নম্বরই শিরক বেদাত করছো এটি চলতো না ওরে কথা কয় না সরকারে দে এন্দি একটা হাঁক রাখছি এন্দি কতর হাঁক আই যদি কোনো এন্দি ফুল গাঁকে দিই খুব সুন্দর করি অসুবিধা কি সমাজের কিছু কয় মই মুরব্বীরা করি আইছে অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি হ্যাঁ তুই আরেক কিতাব লাগাইছো কেন অসুবিধা কি সরকারে দানা চেয়ে লাগবে দানা সরকারের যেটা দেশে এখানে 50টা সিগন্যাল আছে সাইন নোটের এখানে আমাদের এই কারেন্সিতে এটার একটা যদি তুমি বেশ কম করো জাল নোট চলতো লো ম্যানেজার স্যার এগুলো একটু বসেন আপনি একটু চা খাওয়া নিয়ে দানাতে বলো স্যার আইয়ের হাইসিয়াতে রে তোরে দানা শরৎ করি তোরে শরীফ পা তুই মারি শরীফে বানা লাগো তাহলে শিরক বেদাত করিও না বুঝছো নি আমি ফুল ফিকে কইতার নহরে তোর না আর মারিবা এটা ইঙ্গিতে মারি দিছি কেমন এবার আমি ইঙ্গিতে একটু কোবাই থুই যাই আয় আসলে আজে আয় তো এই জন্য আল্লাহ মেহরাজটা দিছে 20টা তাৎপর্য থেকে 2টা বলছি এগুলা আরো এক সময় বলছি হয় অনার কইতার ন 14 দফা কাজ দিছে আল্লাহ নবীরে সূরাতুল ইসরা মেহরাজের সূরাতে 14টা কাজ দিছে আল্লাহ কয়টা 14 দফা কর্মসূচি তাওহীদ একত্ববাদ অল সভরেন্টি পাওয়ারের মালিক কে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত যা আছে সব ক্ষমতা 1 ডিসিমেল জায়গায় ইয়ান আল্লাহরে বুঝাই দাও আল্লাহর দত্ত জায়গায় তো থাকে না তুমি আর হাইবা কোন সব কিছুর মালিক কে আইনদাতা বিধানদাতা সব কিছু ওনাকে এটা নিয়ে আমরা চুক্তি করি কলমা করছি লা ইলাহা ইলহুন মানে আইনদাতা বিধানদাতা এ তাওহীদ শিরক করা যাবে না 2